আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মূলত বাইরে যাব, ছেলে অনেক ঘোরার জন্য আবদার করতেছিল। তো পাশাপাশি ওকে আজকে একটু ডক্টরের কাছে নিয়ে যাব, ওর কিছু টেস্ট আছে সেগুলো করাবো। রাস্তায় যখনই আমার ছায়া পড়ে আমি সেটা ভিডিও করে রাখি, কারণ এটা করলে আমার নানুর কথা মনে পড়ে। সে অলওয়েজ আমাকে ভয় দেখাইতো যে ছায়ার সাথে দুষ্টামি করলে নাকি ছায়া তুলে আছাড় মারবে, বাট আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ছায়া আমাকে আছাড় মারে নাই। বাট নানুর এই কথাগুলো অনেক মিস করি আমি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো এইদিকে আমি আমার ছেলে ওর বাবা চলে যেতেছি হসপিটালে। তায়ান তো রিক্সায় উঠছে, ভাবছে সে এখন ঘুরবে। হসপিটালে যে যাইতেছে সেটা সে ফিল করতে পারতেছে না এখনও, যদিও হসপিটালে যাইতে যাইতে অভ্যস্ত, সে ভয়টয় পায় না এখন আর। আমার যারা পরিচিত ক্লোজ তারা সবাই জানেন আমার ছেলে অধিকাংশ টাইম অনেক বেশি অসুস্থ থাকে। তো একদল লোক অলওয়েজ বলে যে আমার ছেলের অসুস্থতার জন্য একমাত্র আমি দায়ী, আমার কারণে আমার ছেলে অসুস্থ থাকে। তো তাদের জন্য বলতে চাই, সুস্থতা আর রোগ দুইটাই আল্লাহর দেয়া। কেউ ইচ্ছা করে কোনোদিন চায় না যে আমার সন্তানকে আল্লাহ অসুস্থ বানায় দেখ। আমি সপ্তাহে প্রতিবার হসপিটালে থাকি, বা আমার সন্তান ইঞ্জেকশন দেয়া হোক, ব্লাড দেয়া হোক, এই টেস্ট সেই টেস্ট এগুলা করা হোক, কোনো মাই চাবে না এগুলা। তো আপনারা যারা খোঁচা মারা কথা বলেন, রোগ দিচ্ছেন মহান আল্লাহ তাআলা, সুস্থতাও দান করবেন উনি। যে আল্লাহ রোগ দিচ্ছেন সে আল্লাহ সুস্থতাও দান করবেন। একটা অসুস্থ বাচ্চার খোঁজ নিতে পারেন না যে কি অবস্থা, বা হসপিটালে যে থাকে কেমন আছে বা কি আশেপাশে খোঁজ নিতে পারেন না, বাট গসিপিং করতে পারেন, খোঁচা মারা কথা বলতে পারেন যে আমি দায়ী আমার ছেলের অসুস্থতার জন্য। আর আমি যদি দায়ী থেকেও থাকি তাহলে আমার বাচ্চাকে নিয়ে যে দিন রাত কষ্ট করা লাগে, বা রাত জাগা লাগে, বা হসপিটালে থাকা লাগে, এই কষ্টগুলা কিন্তু আমারও সহ্য করতে হয়। আপনারা কেউ এসে রাত জাগেন না, বা আপনারা কেউ এসে আমার ছেলেকে সেবা প্রদান করেন না বা সাহায্যও করেন না, সব কিছু আমার করা লাগে। তো একজন মা হিসেবে আমার কেমন লাগে সেটা শুধু আমিই জানি। আমার ছেলেকে নিয়ে হসপিটাল থাকতে আমার মোটেও ভালো লাগে না, বা আমার কতটুকু কষ্ট হয়, বা আমার হাজব্যান্ডের বা আমার বাচ্চার কতটুকু কষ্ট সেটা আমরাই জানি। তো আপনারা মাঝখানে এসে টন্ট মারা কথা বলবেন না। যে তো বাদ দিয়ে এসব ফালতু লোকদের কথা বলে মুখ নষ্ট করা উচিত না, এরা কোনোদিন ভালো হবে না। তো যাই হোক, আমার ছেলে আমরা বাহিরে আসছি, তো ডাক্তার বারবার বলতেছিল যে এই বাচ্চা অনেক অনেক ধৈর্যশীল, ওকে বাহিরে নিয়ে যে ও যে খেলনাটা কিনতে চাইবে সেই খেলনাটাই কিনে দেবেন। তো বাহিরে এসে তানকে একটা বেলুন কিনে দিছিলাম। আমার ছেলে তো তাড়াতাড়ি কখন রিক্সা উঠে বাসায় আসবে সেই চিন্তা, কারণ আজকে সে একটু ভয় পাইছে, নতুন একটা টেস্ট করাইছে এই জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছেলে আসলে অনেক সাহসী আর অনেক ধৈর্যশীল একটা বাচ্চা। আমি ওর মতন ধৈর্যশীল বাচ্চা আর একটাও দেখি নাই। যাই, আমার ছেলে এখন মহা খুশি, কারণ তার বাবা তাকে বলতেছিল যে এখন খেলনার দোকানে নিয়ে অনেকগুলো খেলনা কিনে দেবে। সো ইয়া, ইটস ফর টুডে।